পাকিস্তানে হারুপ ড্রোনের তাণ্ডব চালাচ্ছে ভারত। নিঃশব্দে পাক ডিফেন্স সিস্টেমকে একাই ধ্বংস করতে পারে এই ড্রোন। এটির কার্যক্ষমতা কতটা ভয়ানক, কতটা ক্ষতি করতে পারে এই ড্রোন জানুন। কাশ্মীরের ঘটনার পর অপারেশন সিঁদুরে গুড়িয়ে গিয়েছে একাধিক পাক জঙ্গি ঘাঁটি। এরপর বৃহস্পতিবার পাকিস্তানের অন্তত 10 শহরে আছড়ে পড়েছে ড্রোন। পাকিস্তানের সেনা মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর অভিযোগ, ভারত লাগাতার পাকিস্তানের আকাশসীমায় ড্রোন পাঠাচ্ছে। এমনকি ভারত হারুপ ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে বলেও দাবি তুলেছিল তারা, যার যোগ্য জবাব ইসলামাবাদও দেবে বলে এক প্রকার হুঁশিয়ারি দেন তিনি। যদিও পাকিস্তানের বক্তব্য, ইতিমধ্যেই নাকি গুলি করে একাধিক ড্রোন নামিয়েছে তারা। কিন্তু কি এই হারুপ? হারুপ ড্রোন ইসরায়েলের IAI তথা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর তৈরি। এটি একটি লঘুপাতকারী গোলা বারুদ বা কামিকাজে ড্রোন, যা আকাশে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করতে পারে এবং শত্রুর র্যাডার নির্ভুলভাবে শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে নিজেকে বিস্ফোরিত করে। এই ড্রোনগুলিতে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর রয়েছে, যা বিস্ফোরণের আগে নজরদারি পোস্ট এবং র্যাডার স্টেশনের মতো উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করতে পারে। ইসরায়েলের হারুপ ড্রোনগুলির শত্রু লক্ষ্যবস্তুকে আঘাত করে এবং তাদের ধ্বংস করে দেয়। এগুলিতে ইলেকট্রো অপটিক্যাল সেন্সরও রয়েছে, যা অবস্থান শনাক্ত করতে পারে। হারুপ একটি শক্তিশালী লোয়ারিং মিউনিশন, যা একটি UAV এবং একটি ক্ষেপণাস্ত্রের ক্ষমতাকে একত্রিত করে ট্যাঙ্ক, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড পোস্ট, সরবরাহ ডিপো এবং মনুষ্যবিহীন পৃষ্ঠতল জাহাজের মতো উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু শিকার করতে সক্ষম। এটি 9 ঘন্টার ধৈর্য ধারণ ক্ষমতা সম্পন্ন। পূর্ব নির্ধারিত এলাকা লক্ষ্যবস্তু অনুসন্ধান করতে, তাদের শনাক্ত করতে, আক্রমণের পথ পরিকল্পনা করতে এবং তারপরে কোনো পূর্ব তথ্য ছাড়াই তার ইলেকট্রো অপটিক শিকার ব্যবহার করে অগভীর বা খাড়া ড্রাইভের মাধ্যমে যে কোনো দিক থেকে আক্রমণ অনুসরণ করতে পারে। GNSS জ্যামিং এর বিরুদ্ধেও হারুপের প্রতিরোধ এটিকে যোগাযোগের বাধা অতিক্রম করতেও সহায়তা করে। বলা ভালো, হারুপ একটি নির্দেশিত অস্ত্র ব্যবস্থা, যা প্রয়োজনে বাতিল করা যেতে পারে এবং দূরবর্তী হিউম্যান ইন দ্য লুপ মিশন নিয়ন্ত্রণ দ্বারা তত্ত্বাবধান করা হয়। এটি বিভিন্ন ভূখণ্ড এবং পরিস্থিতি থেকে সহজেই মোতায়েন করা যেতে পারে এবং এটি ট্রাক বা নেভাল বোটে রাখা ক্যানিস্টার থেকে উৎক্ষেপণ করা হয়। হারুপ ড্রোন যুদ্ধক্ষেত্রের বাইরে থেকে উৎক্ষেপণ করা হয় এবং এর সর্বোচ্চ ওড়ার ক্ষমতা 200 কিলোমিটার। এটিকে আনুষ্ঠানিকভাবে একটি ভ্রাম্যমাণ অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যেটি লক্ষ্যবস্তু শনাক্ত করে, প্রতিকূল ভূখণ্ডের ওপর দিয়ে উঠতে পারে এবং তাদের সাথে সংঘর্ষ করতে পারে। প্রসঙ্গত, TRT গ্লোবালের তথ্য অনুযায়ী গত 10 বছরে ভারত ইসরায়েল থেকে $2.9 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম আমদানি করেছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, র্যাডার এবং যুদ্ধ নজরদারি ড্রোন। সাম্প্রতিক বছরগুলিতে ভারত ও আজারবাইজান ড্রোন সিস্টেমটি কিনেছে, যা এটিকে একটি প্রধান রপ্তানিকারক করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।